Dear students, hope you are well by the grace of Almighty Allah in the coronavirus. Because of coronavirus, we can take our educational institution class. So government has given permission to take the class. We are at to take class. Introduce myself. I am Disali, assistant teacher of Mahmud City Public High School, Jamalpur Sadar, Jamalpur. Now I will introduce a scene passage. Class 7, Seni Soptom. Subject English first paper, বিষয় ইংরেজি প্রথম পত্র, তারিখ ডেট 11-10। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গাথার্থে সুবিধার্থে আই উইল রাইট আমি লিখেছি মূল শব্দার্থ ইউনিট 8 লেসন 2 কবিতাস ভিলেজ। কবিতাস ভিলেজ কবিতার গ্রাম, এই বিষয়টি আমি তোমাদের গাথার্থে লিখেছি। কিওয়ার্ডস মূল শব্দ, সাইটে তোমরা দেখো স্যানোনিম, এটার একই শব্দ আমি এটা লিখেছি। ভোকেশনাল বৃত্তিমূলক, স্যানোনিম অকুপেশনাল, এটা বৃত্তিমূলক। থিয়েটার নাট্যশালা, অডিটোরিয়াম হল। স্টেজ অভিনয় করা, যেটা মঞ্চে অভিনয় করা হয়। পোডিয়াম অল্টার প্রেজেন্ট। নাম্বার 4 পারফর্ম কার্য সম্পাদন করা, দ্যাট মিন্স ক্যারি আউট কমপ্লিট। নাম্বার 5 বড়ো ধার নেওয়া ল্যান্ড। নাম্বার 6 লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট, ডিসকানেকশান স্টপ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি। নাম্বার 7 ডিলিশিয়াস সুস্বাদু, টেস্টি, পালাটেবল, চার্মিং। নাম্বার 8 এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, আন্ডারগ্রো। নাম্বার 9 বিটার গার্ড করলা, এ লার্জ গ্রিন ভেজিটেবলস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই শব্দার্থ স্যানোনিমগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস, ইউ নো দ্যাট স্যানোনিম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ হোয়েন ইউ লার্ন ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি বই বের করা, পাঠ্য বই লেসন 2 কবিতাস ভিলেজ। আমি মূল শব্দার্থগুলো তোমাদের গাথার্থে লিখে রেখেছিলাম। এখন আমি এই সিন প্যাসেজটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি এবং পড়ছি। রিড দ্য কবিতাস ভিলেজ, দেন ডিসকাস ইন ইউর পেয়ার, ডু ইউ লাইক অর ডিসলাইকস। কবিতাস ভিলেজ অর্থাৎ কবিতায় গ্রামে যেগুলো আছে তুমি সেগুলো পছন্দ করো কি না করো সে সম্পর্কে আছে। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। কবিতার গ্রামের নাম সুন্দরপুর। ইট ইজ এ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী। এটি একটি ছোট্ট গ্রাম যেটা কালিনী নদীর তীরে অবস্থিত। দ্য বিউটিফুল রিভার ফ্লোস থ্রু দ্য ভিলেজ। সুন্দর গ্রামের মধ্য দিয়ে একটি প্রবাহিত হয়েছে নদী। দেয়ার আর 1 হাই স্কুল, 3 প্রাইমারি স্কুলস অ্যান্ড 1 ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, 3টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র আছে। কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ল্যান্ড কম্পিউটার অ্যাট দি সেন্টার। কবিতা এবং তার বন্ধুরা এই কম্পিউটার সেখান থেকে কম্পিউটার শিখে। দিস ইজ এ থিয়েটার ক্লাব অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু। সেখানে একটি নাট্য এবং পাঠাগার আছে, নাট্যশালা এবং পাঠাগার আছে। কবিতা ক্যান বোরো বুকস ফ্রম দিস লাইব্রেরি। কবিতা এই লাইব্রেরি থেকে কিছু বই ধার নেয়। শি বুকস বুড়ো বুকস অন হিস্ট্রি, পোয়েট্রি অ্যান্ড চিলড্রেন ক্লাসিক্স। অর্থাৎ কবিতা সেখান থেকে ইতিহাস, কবিতা এবং উচ্চমানের শিশু সাহিত্যিক বই ধার নেয়। দি থিয়েটার ক্লাব স্টেজ প্লেস রেগুলারলি। নাট্যমঞ্চে নাটক প্রতিদিনই হয়। লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ড্যান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাস। গত সপ্তাহে কবিতা একটা মহুয়া ড্রামা অর্থাৎ মহুয়া নাটক সেটা উপভোগ করেছিল নাট্যশালা হতে। দ্য ভিলেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড। গ্রামে একটি বাজার আছে নদীর তীরে। দিস ইজ এ ভেরি নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস। এটা খুবই নোংরা এবং ময়লাযুক্ত, কোলাহলপূর্ণ। কবিতা নেভার গোস টু বাজার। কবিতা কখনো বাজারে যায় না। দ্য ভিলেজ রোডস আর অলসো নেরো। গ্রামের রাস্তাগুলো খুবই সংকীর্ণ অ্যান্ড ডার্টি ময়লাযুক্ত। অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর।
যদিও সেখানে একটি বিদ্যুৎ আছে। ব্লেজার্স এক্সপিরিয়েন্স ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন সামার। গ্রামের অভিজ্ঞতা যে গ্রীষ্মের সময় বারবার বিদ্যুৎ বিভ্রাট চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের গাথাতে এখানে কিছু প্রশ্নের উত্তর আমি লিখেছি। এই উত্তরটি কিভাবে করা যায় তোমরা এটা ফলো করবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যেভাবে পরীক্ষায় অ্যান্সার করবে, অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 shows the correct answer with your answer corresponding your answer script. নাম্বার 1, এভাবে একটি শব্দ থাকতে পারে। দেখো, দ্য ওয়ার্ড প্লে means, the word plays means A, sports, B, game, C, competition, D, drama. যে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রথমে অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1-এ এভাবে তোমাদের 5টি প্রশ্ন থাকবে। এগুলো তোমরা এভাবে অ্যান্সার করবে যে দ্য ওয়ার্ড প্লেস মিন্স। প্লেস আমরা জানি এক্ষেত্রে পড়লাম যে নাটক মিন্স বলতে বোঝায় স্পোর্টস খেলাধুলা, গেমস খেলা করা, কম্পিটিশান প্রতিযোগিতা, ড্রামা। সো এখানে অ্যান্সারটা আসবে ড্রামা। তাহলে তুমি অ্যান্সার স্ক্রিপ্টটা লিখবে 1 নাম্বার দিয়ে এভাবে লিখবে DRAMA। এভাবে তোমাদের যে কোশ্চেন থাকবে ওইভাবে তোমরা অ্যান্সার করার জন্য চেষ্টা করবে। আর নেক্সট যে কোশ্চেন থাকবে নাম্বার 2, সেই বিষয়টা আমি তোমাদের মাঝে এখন আলোচনা করছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2, answer to the following question. Question number 1, where does Kobita's village stand? Where does Kobita's village stands? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমি একটি প্রশ্ন লিখেছি যে হোয়ার ডাস কবিতাস ভিলেজ স্ট্যান্ড। কবিতার গ্রাম কোথায় অবস্থিত। এখানে একটি বিষয় লক্ষ্য করো যে দুটি ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব এবং আরেকটি প্রিন্সিপাল ভার্ব। সো তুমি যদি অ্যান্সারটা করতে চাও তাহলে তোমাকে অক্সিলারি ভার্বের পর থেকে শুরু করবে। যে কিভাবে শুরু করবে, অর্থাৎ তুমি তারপরে সাবজেক্টটা নিবে কবিতাস ভিলেজ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা যোগ আছে, এস বাই এস যোগ আছে, সুতরাং এখানে তোমার ভার্বটাকে চেঞ্জ করতে হবে। কবিতাস ভিলেজ স্ট্যান্ডস, আমি এর সাথে এস লাগিয়ে দিচ্ছি, স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক। আমরা প্যাসেজে পড়েছি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কলিডি। আশা করি এই প্রশ্নটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি নেক্সট আরেকটি প্রশ্ন লিখে অ্যান্সার কীভাবে অ্যান্সার করবে সেটি আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। What did Kobita enjoy the
theater club last month নাম্বার 2 প্রশ্ন আমি লিখেছি দেখো শিক্ষার্থীরা হোয়াট ডিড কবিতা এনজয় দ্য থিয়েটার ক্লাব লাস্ট মান্থ। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে, সুতরাং তোমাকে অ্যান্সার করতে হবে পাস্ট টেন্সে। তার জন্যে তোমাকে অ্যান্সার কীভাবে করবে লক্ষ্য করো, আমি বলছি বি ভার্বগুলোর পর এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর যেভাবে সাহায্য করে, অর্থাৎ লাইক অ্যাস অক্সিলারি ভার্ব, এরপর থেকে তুমি সাবজেক্টটা নিবে। দেখো কবিতা এনজয় যেহেতু এটা পাস্ট টেন্স, এর সাথে আমি কী করলাম, ভার্বটাকে টু বানিয়ে ফেললাম। এনজয় দ্য থিয়েটার থিয়েটার ক্লাব লাস্ট মহুয়া ড্রামা লাস্ট মান্থ MONTH। এইভাবে তোমাদের প্রশ্নে 5টি প্রশ্ন থাকবে, যেটা 10 নাম্বার তোমাদের উত্তর করতে হবে। আমি আরেকটা MOHO মহুয়া MOHOUA মহুয়া মহুয়া ড্রামা লাস্ট মান্থ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে প্রশ্নগুলো ফলো করবে যাতে সহজেই আয়ত্ত করতে পারো। আমি আরেকটি প্রশ্ন লিখছি, হাউ আর দ্য ভিলেজ রুট। নাম্বার 3, হাউ আর দ্য ভিলেজ রুটস। হাউ আর দ্য ভিলেজ রুটস, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, তোমাকে প্রেজেন্ট টেন্সেই উত্তর করতে হবে। বি ভার্বের পরে তোমাকে সাবজেক্ট দিতে হবে। দ্য ভিলেজ roads are very narrow and dirty. The village roads are very narrow and dirty. So all the students, you will learn vocabulary, synonym or antonym. As a result, you will gain your English, save your life, free from disease, free from coronavirus. Wash your hand after 20 minutes. Thank you all.